5ই আগস্টের পরে আমি তরুণদেরকে উপদেশ দেই না, আমি তরুণদের থেকে উপদেশ নেই। সবার আগে ধন্যবাদ জানাই ইউথ ভয়েস অফ বাংলাদেশকে আজকে আমাকে আমন্ত্রণ করার জন্য, বিশেষ করে তারেককে। ইটস এ গ্রেট ইনিশিয়েটিভ। আমি কিন্তু ইউথ ভয়েস বাংলাদেশকে অনেকদিন ধরে ফলো করছি, আমি দেখছি তারা কী কাজগুলো করছে, এবং তারেক যেটা বললো এই ধরনের প্ল্যাটফর্মস বাংলাদেশে আরও দরকার। কারণ আমাদের ইউথের যে ডেমোগ্রাফিক যে সাইজ, আমি যেটা সংখ্যা আপনাদেরকে বলি, আমাদের দেশে যদি 15 থেকে 29 বছরের মধ্যে আমাদের কত জনসংখ্যা আপনারা কেউ জানেন? 4,60,00,000। ইটস এ বিগ নাম্বার। সো এই জনগোষ্ঠী, এদেরকে যদি আমরা রাষ্ট্র গঠনে সম্পৃক্ত করতে না পারি, আপনি দেশকে কিন্তু সামনে নিতে পারবেন না। জুলাই যে গণ অভ্যুত্থান, এখানে তরুণদের যে অবদান, যে পার্টিসিপেশন, যে ভূমিকা, আমাদের বঞ্চ তার থেকে অনেক কিছু শেখার আছে। যদি আমি নিজেকে তরুণ বলতে পারি, অ্যাকচুয়ালি আমি তুলনামূলকভাবে তরুণ। আচ্ছা, তো যেহেতু কিছু বলতেই হবে, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা জীবন থেকে, যেহেতু আমি একজন ব্যবসায়ী এবং রাজনীতিবিদ, সো একটা লম্বা সময় ধরে আমি ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলাম, এবং লাস্ট 10 থেকে 12 বছর আমি রাজনীতির সাথে সম্পৃক্ত। সো নিজের কিছু অভিজ্ঞতা থেকে আপনার কাছে শেয়ার করতে চাই। প্রথমত, যেহেতু ইউথ ভয়েস অফ বাংলাদেশ লিডারশিপ নিয়ে কাজ করে, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে লিডারশিপের আপনার প্রথম জিনিসটা যেটা দরকার, সে এমপ্যাথি, সহমর্মিতা, এবং আপনার যে কলিগ আছে তাদের সমস্যাগুলো বোঝা, এবং আপনারা যাদের জন্য কাজ করবেন, যাদের জন্য কাজ করছেন, তাদের সমস্যাগুলো বোঝা। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেমস ইন এভরিডে ডেইলি লাইফ। মানুষ যে সমস্যাগুলিতে যায়, এগুলো আমাদের বুঝতে হবে। বিশেষ করে আমরা যারা রাজনীতিবিদ, আমাদের কিন্তু এটা বুঝতে হবে। আমরা এখানে আমাদের সামনে আমাদের মাননীয় ডক্টর সাদত হোসেন আছেন। আমি এমপ্যাথির কথা বলছি, এটা উনি ওনার চেয়ে ভালো কেউ বুঝবেন না, কারণ উনি একজন ডাক্তার, এবং দেন উনি আজকে জনতার মেয়র। সো এই জিনিসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ফার্স্ট স্টেপ হলো এমপ্যাথি, আন্ডারস্ট্যান্ড পিপলস প্রবলেমস, ট্রায়ালস অ্যান্ড ট্রিবুলেশনস দ্যাট এভরিডে দে গো থ্রু। এটা বোঝাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দ্বিতীয় হলো পেশেন্স, ধৈর্য। আপনার যদি ধৈর্য না থাকে, শোনার ধৈর্য, আপনি কিন্তু মানুষের সমস্যাগুলো সমাধান করতে পারবেন না। আউট প্রবলেম সলভিং মেকানিজমস আপনার মাথার ভিতরে, যে আমি কীভাবে এই সমস্যাগুলো সমাধান করতে পারি। থার্ড হচ্ছে কোনো ইগো থাকা চলবে না। আপনার কোনো যদি ইগো থাকে, আপনি শেখা বন্ধ করে দিবেন। যেন রাজনীতিবিদ, আমি কিন্তু এভরিডে শিখি। অনেকে আছে আমার থেকে ভালো বক্তব্য দেয়, কিন্তু এটা নিয়ে ইনসিকিওর হওয়ার কিছু নাই, কিন্তু আপনি ওখান থেকে শিখতে হবে, শিখে আপনার আগাতে হবে। অনেকে আছেন আমার থেকে বেটার সংগঠক, স্বাভাবিক, আমার তো অভিজ্ঞতা কম, আমার চেয়ে অনেক বেশি অভিজ্ঞ মানুষ কিন্তু রাজনীতিতে আছে, বিভিন্ন প্রফেশনে আছে। বাট ইউ মাস্ট নট ফিল ইনসিকিওর। জিনিস হলে আপনার ইগোকে পাশে রেখে আপনার সামনে যেতে হবে, যাতে শিখতে পারেন। এভরিডে আপনি শিখবেন, এটা হচ্ছে থার্ড। আর ফোর্থ হলো যেটা আমাদের সবচেয়ে বেশি দরকার, যেটা তারেক বলে গেছে একটু আগে, দেশপ্রেম। আপনার নিজের দেশটাকে ভালোবাসতে হবে। আপনি নিজেকে যদি ভালোবাসেন, ইউর হার্ট ইজ ইন দ্য রাইট প্লেস, তখন আপনি ভালো কাজগুলো করবেন। এবং আগে যে 3টা কথা বললাম, এগুলো কিন্তু অটোমেটিক্যালি উইল ফল ইন প্লেস যদি আপনার দেশের প্রতি ভালোবাসা থাকে। সো এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই 4টা ট্রেট। সো আপনি যখন লিডারশিপে আসবেন, আপনি কিন্তু এভরিডে শেখার আপনার একটা মনোভাব থাকতে হবে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি রাজনীতি আসবো কখনো ভাবি নাই। আমি মানে কালের পরিক্রমায়, অনেকটা সময়ের পরিক্রমায়, বিভিন্ন প্রেক্ষাপটের কারণে রাজনীতিতে ইনভলভ হয়ে যায়। কিন্তু আমি যখন রাজনীতিতে ইনভলভ হয়েছি, প্রথম জিনিস আমি যেটা বুঝেছি, যে আমার যে সমস্যা জীবনে, আরেকজনের সমস্যাটা নাও থাকতে পারে, কিন্তু আমার তার সমস্যাটাকে বোঝা খুবই জরুরি। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আপনি যদি প্রতিদিন মানুষের সমস্যাগুলো শুনেন নিজের জায়গা থেকে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনি লার্ন এভরিডে। আরটা হলো কি, প্রতিটা প্রফেশনের কিন্তু বিভিন্ন ধরনের ফরম্যাট থাকে। যেমন একজন ডাক্তারের কিন্তু কিছু প্রেসক্রাইবড একটা স্ট্রাকচার আছে, যেভাবে তিনি পেশেন্টকে ট্রিট করেন, কথা বলেন, এভরিথিং করেন। রাজনীতিতে কিন্তু একটা অ্যাডভান্টেজ হলো, আমরা যেটা দেখি হচ্ছে কি, আমরা সর্বস্তরের জনগণের সাথে কিন্তু আমরা সম্পৃক্ত থাকি। সো আমরা কিন্তু অনেক বেশি পার্সপেক্টিভ পাই, এবং এটা আমাদের প্রসেস করতে হয়।
সো প্রসেস করতে হলে একটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, আপনার এভরিডে লাইফে একটা প্ল্যানিং থাকতে হবে। ইউ হ্যাভ টু প্ল্যান ইয়োর ডে, যে আজকে এভাবে শুরু করব, এই কাজগুলো করব, এই কাজগুলোর মাধ্যমে আমি আজকের দিনটা শেষ করব। সো বাকি যে চারটা কোয়ালিটি আমি বললাম, ওটাকে কিন্তু আপনার প্ল্যানিংয়ের মাধ্যমে আবার স্ট্রাকচার একটা ফ্রেমওয়ার্কে আনতে হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমি এখানে অনেক তরুণরা আছে, আমি এখানে লম্বা কোনো বক্তব্য দিব না, আমি বরঞ্চ যেটা বললাম শুনতে এসেছি। আর অনেকে আমাদের এখানে বলেন যে আমাদের দেশে একটা জিনিস এখন বর্তমানে বারবার উঠে আসে, আমি যদিও এটা নন পলিটিক্যাল প্ল্যাটফর্ম, বাট আই থিঙ্ক দিস মেসেজ মাস্ট বি কনভেড, যেটা বলা হয় যে আমাদের দেশে এখন ঐক্য নাই, ঐক্যমত হচ্ছে না। আমাদের ইয়াংদের একটা জিনিস বুঝতে হবে, একটা সমাজের সকল বিষয় ঐক্যমত হয়, সমাজ আর সমাজ থাকে না, তাদের একটা বাকশাল হয়ে গেল। আপনাদের একটি সমাজ, একটা ভালো সমাজ, একটি সুন্দর সমাজ, একটা অগ্রগামী সমাজের কিন্তু বিগেস্ট ট্রেট হলো মতের পার্থক্য থাকবে, তবে মতের পার্থক্যের প্রতি আপনার সম্মান থাকবে, এটা আমাদের বুঝতে হবে। এবং এই মতের পার্থক্য যদি আমরা সম্মান করি, যেটা আমরা ইয়াংরা যারা আছি তাদেরকে বিশেষ করে তাদেরকে বলছি, তাহলে কিন্তু আমরা সামনে আগাতে পারবো। একের অপরের মতের প্রতি সম্মান থাকতে হবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আরেকটা জিনিস হলো, এই যে ন্যারেটিভটা দ্বারা করানো হচ্ছে, প্রায় দেখবেন যে শতভাগ ঐক্যমত হতে হবে, শতভাগ ঐক্যমত কোনো সমাজে হয় না। কাজেই আমাদের ইয়াংদের ওটা বুঝতে হবে। আর 5ই অগস্ট নিয়ে অনেক কথা বলা হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমার দল এটা মনে করে, 5ই অগস্ট বাংলাদেশের সর্বস্তরের জনগণের বিজয় হয়েছে। সর্বস্তরে, কোনো গোষ্ঠীর বিজয় হয় নাই, কোনো দলের বিজয় হয় নাই, কোনো শ্রেণীর বিজয় হয় নাই, বাংলাদেশের সকল স্তরের জনগণের বিজয় হয়েছে। আমরা এটা যত তাড়াতাড়ি বুঝবো, এই স্পিরিটটাকে ধারণ করব, আমরা ইয়াংরা স্পেশালি, আগেন আমি তুলনামূলকভাবে ইয়াং, আমার চেয়ে আরও বেশি ইয়াং মানুষরা আছেন, আমরা যদি ধারণ করতে পারি, আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারবো। এবং একটা সুন্দর বাংলাদেশ গড়তে হলে কিন্তু, যেটা আবার বললাম, ধৈর্য লাগবে, কাজে আমার ধরতে হবে। একটা সুন্দর বাংলাদেশ কিন্তু 1 বছরে, 2 বছরে, 3 বছরে হবে না। একটা সমাজ যখন বিবর্তন হয়, সামাজিক বিবর্তনের সময় লাগে, কিন্তু আমাদের ইন্টেনশনটা থাকতে হবে। কাজে আমি যে ট্রেডগুলোর কথা বলছি, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, এই ট্রেডগুলোকে যদি আমরা ধরে রাখতে পারি, এই ট্রেডগুলোকে জীবনের কাজে, এভরিডে কাজে লাগাই, তাহলে কিন্তু একটা সুন্দর সমাজ গড়তে পারবো, সুন্দর বাংলাদেশ গড়তে পারবো।